নিয়েছে তারই এই অংশ বিজিবি ভবনে অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের মালামাল সরিয়ে নেয়। এর আগে গত মঙ্গলবার অর্থাৎ একদিন আগে এখান থেকে কিন্তু প্রথম দফায় বা প্রথম দিনের মতো অনেক প্রতিষ্ঠান তাদের বেশ কিছু মালামাল সরিয়ে নিয়েছে। যারা নিতে পারেনি তারা আজকে নিচ্ছে রাজুকের অনুমতি সাপেক্ষে, এবং এই মালামাল সরিয়ে যারা আজকে অনেক প্রতিষ্ঠান হয়তো সব ধরনের মালামাল নিতে পারবে না, কারণ হয়তো চেয়ার টেবিল বা কাগজ কলম এগুলো নিয়ে যেতে পারবে, কিন্তু যেগুলো এসি আছে অর্থাৎ স্থায়ী অনেক কিছু মালামাল আছে সেগুলো হয়তো বা নিতে পারবে না। যদি না পারে তাহলে আবেদন সাপেক্ষে তারা পরবর্তীতে আবার সময় পাবে, যেহেতু বিজিএমের এই ভবন ভাঙতে বেশ কিছুদিন সময় লাগবে। গতকাল সবেমাত্র টেন্ডার হয়েছে ভাঙার ব্যাপারে। তো আমরা এই সব কিছু বিষয় নিয়ে আমরা রাজুকের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে উপস্থিত আছেন, সকাল 9টা থেকে যে ভবন থেকে যে মালামাল সরানোর কার্যক্রম শুরু হয়েছে এই বিষয়ে তার কাছেই আমরা জেনে নেব, রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ওয়ালিউর রহমানের কাছে। আমরা জানতে চাই যে এখানে যারা আজকে ভবন থেকে মালামাল সরিয়ে নিচ্ছে, এর আগে গত মঙ্গলবার নেওয়া হয়েছে, তারা কি আরও পরবর্তীতে সময় পাবে এবং সেটা কিভাবে নিতে পারে? আমরা আজকে সময় দিয়েছি। এর মধ্যে যারা যে সমস্ত প্রতিষ্ঠান আছে তারা বলেছে প্রায় সব মালই তারা চলে যাবে। তারপর যদি থেকে থাকে সেই প্রেক্ষিতে তারা যদি আবেদন করে আমাদের কর্তৃপক্ষ বরাবর, সেটা বিবেচনা করা হবে অন্তত এই ভবনটা ডেমোলিশ করার আগ পর্যন্ত। কারণ এগুলো তো আপনি জানেন যে এইগুলো যদি আমরা ডেমোলিশ করি, যারা কোম্পানি আছে এটা তো দেশের আর্থিক ক্ষতির মধ্যেও পড়ে। কাজে এইগুলো পরে আমরা এই বিল্ডিং আদালত বলেছে এই ভবনটা ডেমোলিশ করতে। আপনারা গতকালকে একটা টেন্ডার করেছেন, তো এই টেন্ডারে এটা কোটেশন আহ্বান করা হয়েছে এই ভবন ভাঙার জন্য। ওপেন কোটেশন আহ্বান করেছে। কোটেশন আহ্বান করলে আমাদের 24 তারিখ লাস্ট ডেট দেওয়া হয়েছে। এরপরে পরবর্তী যে প্রসেস, সেই প্রসেসগুলো বিধি অনুযায়ী বা যেভাবে প্রসেস করা দরকার সেটা করবে। একটু উৎসাহ আছে, অনেকের কাছে অনেক ধরনের কথা আছে, তথ্য আছে যে এটা কি ডিনামাইট ডেমোলিশন নাকি অ্যানালগ, এটার ব্যাপারে আপনাদের কাছে এটা আপনি বলে আমরা কোটেশন আহ্বান করেছি। কোম্পানি আছে বিভিন্ন যারা এই সমস্ত এই কাজের এক্সপেরিয়েন্সড, তারা হয়তো আবেদন করবে। সেই আবেদনে কোম্পানি আসলে তাদের সাথে আলোচনা করে যেটা ভালো হয়, যে পদ্ধতিটা যাতে জানমালে ক্ষতি না হয়, পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয়, এখানে এই ভবনের চারপাশে অনেক ইউটিলিটি সার্ভিস আছে, এগুলো যাতে ক্ষতি না হয় সেই বিবেচনা করেই কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। ধন্যবাদ আপনাকে। আমরা আবার পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করব, কথা বলবো। রাজু, আমরা শুনছিলাম যে এই ভবন ভাঙার যে পরিকল্পনা, ভবন ভাঙার জন্য যে সবার সহযোগিতা এবং সবার সাথে যে আন্তরিকতার যে বিষয় আছে, সব কিছু মিলিয়েই যেন ক্ষতির পরিমাণটা কম হয়, ক্ষতিগ্রস্ত কম হন এখানে যারা প্রতিষ্ঠান নিয়ে আছেন তারা। তো আমরা এখন পর্যন্ত সকাল 9টা থেকে বেশ একটু পরপরই ট্রাকে মালামাল বের হচ্ছে। তো সব কিছু মিলিয়ে হয়তো বা আজকে সারাদিনই চলবে এই ভবন থেকে মালামাল সরিয়ে নেওয়ার কার্যক্রম, এবং যদি কারোর থেকে যায় কোনো কিছু তারপরে তারা এই মালামাল বের করার সুযোগ পাবে রাজুকের বরাবর আবেদন করার মাধ্যমে। তো রাজু, এই বিজেপি ভবন থেকে মালামাল সরানোর দ্বিতীয় দিনের মতো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ। হাতিরঝিলের বিজিএমই ভবন ভাঙার আগে সেখান থেকে মালামাল সরিয়ে নিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুল হাসান শুভ।